টমেটো একটি শীতকালীন সবজি হলেও বর্তমানে সারা বছরই পাওয়া যাচ্ছে। সারা বছরই চাহিদার পাশাপাশি বর্তমানে এই রমজান মাসেও টমেটোর ভালো দাম পাচ্ছেন চাষিরা, যার ফলে টমেটো চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। পাশাপাশি টমেটো চাষে সফলতা পাচ্ছেন তারা। এমনই এক সফল চাষি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধরলাই ইউনিয়নের চর উলাইল গ্রামের আব্দুল আজিজ। শীত শেষ হলেও চর উলাইল ছাড়াও সিংগাইর উপজেলার বহু গ্রামে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। বিগত বছরগুলোতে টমেটো চাষে খরচ কম হলেও বর্তমান সময়ে সার, কীটনাশক, বীজ, শ্রমিকের মজুরি সহ অন্যান্য খাতে খরচ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে চাষি আব্দুল আজিজ জানান, আমার এই গছাগুলো আছে 6 টাকা পিস কিনা। এক প্যাকেট টমেটোর দানা আনলে 1000 টাকা লাগে 5 গ্রাম দানা। সার, বিষ, কীটনাশক বদলি টদলি লইয়া ফিতা টিতা লইয়া ইন টোটাল আমার 35-40 হাজার টাকা খরচ হয়। একটা জিনিস সবাই আবার অত হয় না, আমার আবার বদলি লইয়া কাজ করতে হয়, আমার একটু বেশি লাগে। যারা নিজে কাজ করতে পারে তাদের একটু কম হয়। বিগত 8 বছর ধরে তিনি টমেটো চাষ করছেন, যার মাধ্যমে আজিজের সংসারে এসেছে সচ্ছলতা। বর্তমানে কৃষিকাজই তার একমাত্র পেশা। প্রতি বছরের ন্যায় এবছরও আব্দুল আজিজ 2 বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। বর্তমানে টমেটোর বাজার দর কেমন ও কি পরিমাণ টাকা আয় হয় এমন প্রশ্নে তিনি জানান, তো আজকে আমি প্রথম 1 বিঘায় থেকে 23 কেজি টমেটো ছিঁড়ছি, 1600 টাকা মন বিক্রি করছি, 40 টাকা কেজি। এটার ফলন হচ্ছে 1 থেকে 150 মন। এটা খরচ আছে আমার 35-40 হাজার টাকার মতো। 2 বিঘা জমিতে আমি এবছর যদি আপনার 1000 টাকা মন পাই তাহলে 3 লাখ টাকার আশা করছি, আর যদি কিছু কম পাই আশা করা যায় 2 লাখ 2.5 লাখ টাকা পাবো। এখন যে বাজারটা আছে 1600 টাকা মন, এটা পাইলে তো ভালো আর কি। আর যদি এর দিক দিয়ে 1800 টাকা মন হয়ে যায় তাহলে আবার ওই দিক দিয়ে আবার একটু কম হবে, তাতে মোটামুটি ভালো আর কি। টমেটো তরকারি, সালাদ ও সস হিসাবে খুবই জনপ্রিয় একটি সবজি। এছাড়াও পুষ্টিকর এই সবজিটির রয়েছে বহুবিধ ব্যবহার, তাই প্রতিনিয়ত এর চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় কৃষি অফিস থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন জানতে চাইলে তিনি জানান, কৃষি অফিসে তো আমার ভালো সহযোগিতা করে, সার দেয়, ভুট্টা করছি, ভুট্টা দিয়েছে, আমার সার বীজ দিছে, এর খরচপাতি দেয়। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাটি বেশ উর্বর, ফলে এই উপজেলায় সব ধরনের ফসল চাষাবাদ করা হয়। এছাড়াও এই উপজেলা ঢাকার পার্শ্ববর্তী হওয়ার জন্য এই এলাকার সবজির ব্যাপক চাহিদা রয়েছে। নিরাপদ সবজি উৎপাদনের পাশাপাশি চাষিদের উদ্বুদ্ধকরণে প্রান্তিক চাষিদের বিভিন্ন দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া নিশাত বলেন, কৃষকদের সবসময় উদ্বুদ্ধ করে থাকি যাতে তারা আধুনিক এবং আগাম যে জাতগুলো আছে টমেটোর, সেই জাতগুলো চাষাবাদ করে, অথবা শীতকালীন টমেটোর পাশাপাশি তারা গ্রীষ্মকালীন টমেটোটা চাষ করে, কারণ এগুলোর বাজার মূল্য শীতকালীন টমেটোর তুলনায় অনেক বেশি। এবং এই টমেটো জাতগুলো যখন তারা চাষ করবে তখন শীতকালীন টমেটো চাষ করে তারা যতটুকু লাভবান হবে তার থেকে অনেক বেশি লাভবান হতে পারবে। আমরা চাষাবাদের ক্ষেত্রে কৃষকদেরকে বলি বিভিন্ন রাসায়নিক সার বা ক্ষতিকর যেই কীটনাশকগুলো আছে সেগুলো না ব্যবহার করে এগুলোর পরিবর্তে আমরা তাদেরকে জৈব সার, কম্পোস্ট সার এগুলো মাটিতে ব্যবহার করতে বলি, অথবা কীটনাশক দমনের ক্ষেত্রে আমরা বিভিন্ন জৈব দমন পদ্ধতি যেমন ফেরোমন ফাঁদ, স্টিকি ট্র্যাপ এই জিনিসগুলো আমরা তাদেরকে ব্যবহার করতে বলি, যাতে এটা পরিবেশগতভাবে সমৃদ্ধ হয়, পরিবেশগতভাবে নিরাপদ হয় এই চাষাবাদগুলো, এবং ফলনও ভালো হয়। চলতি বছর সিংগাইরে 240 হেক্টর জমিতে চাষ হচ্ছে টমেটো। জেলার সর্বত্রই টমেটোর চাষ সম্প্রসারণের পাশাপাশি কিভাবে স্বল্প সময়ে অধিক উৎপাদন নিশ্চিত করা যায় সে ব্যাপারে কৃষকদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। শুধু টমেটো চাষই নয়, এর পাশাপাশি অন্যান্য অধিক উৎপাদনশীল সবজি ও ফসল চাষে ঝুঁকছেন উপজেলা প্রান্তিক চাষিরা। আর এভাবেই বদলে যাচ্ছে আমাদের অর্থনীতি।